হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক মজা হবে, তো অনেক হাসি হবে, অনেক মজা হবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে তো এখন একটু রেডি হয়ে বাজারে যেতে হবে। বাজারে কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলোই কমপ্লিট করব। আর মা হচ্ছে ঘরে গান করছে, ঠাকুরের গান করছে, তো ভাবছি মাকে একটু খচাবো। আর মা কি কি বলে সেটাও তোমাদেরকে শোনাবো এখন। জানি না ভালো মন্দ কি বলবে, অনেক কিছুই বলতে পারে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। ঠাকুরের সব কিছু জোগাড় করি। তুমি গানটা বন্ধ করে দিলা কেন? আমি ভাবলাম একটু ভিডিও করব। তা কর, আমি করি না থাক, আর করতে হবে না। হ্যাঁ, গানটা একটু ভিডিও করিস তো শোনা। কবে করবি? আজকে করবি? হরে কৃষ্ণ গানটা তুলছিস? দেখি তো কিরকম হয়েছে। কিছুই করিনি। তাহলে কি করলি এতক্ষণ দিয়ে? নাচানাচি করলাম। কপাল ভাটি। যখন কবি তখন কবি, আমি করি। হ্যাঁ, গানটা একটু তোলার দরকার। তুললা দেখুন কেমন হয়। তুমি যা গান করো লোককে শোনানো যায় না, না লোকে হাসবে। আচ্ছা, দেখি না কেমন গান করি। আমি তো গলায় শুনি না। সকালবেলা ঘুম থেকে উঠে লোককে গালাগালি করবে, তারপর গান করবে, হরে কৃষ্ণ নাম নেবে। হরে কৃষ্ণ নাম নিলে, হরে কৃষ্ণ নাম নিলে, যাবি নাকি করবি? আইতে আইতে কখন কত দেরি করবি? হরে কৃষ্ণ নাম নিলে নাকি সব আপদ বিপদ কেটে যায়, জন্য গান করবে আর হরে কৃষ্ণ নাম নেবে। পাপ করবে আর পাপ খণ্ডাবে। এসো না, আমার ফোনে ই করবা দিস তো, তোর লাগবে না। আমার ফোন দিয়েই করুন, তোর দরকার নেই। কেন দরকার নেই? কেন পারবা নাকি তুমি? না, আমার ফোন তো ভালো না, আমার গান ভালো না, তাইলে ভালো নাই তো, ওরকম গান কি লোকে গায় না? ওই গান শুনে লোকে এমনি হাসবে। তোমার ইয়ে দেখাই বন্ধ করে দেবে, বলে পাগলি এসছে কথা দিয়ে। হ্যাঁ হ্যাঁ করে। আমি 2-1 দিন না গেলেই আমার খোঁজ করে সবাই, বুঝছিস? বাবা চেয়ারম্যান নাকি তুমি? চেয়ারম্যান হয়েছি আমাকে। তাহলে এইটা ঠিক হয়েছে। 55,000 না 65,000। এবার বুঝতে পারছি 65,000 3 লাগছে কেন আবার? শোনা, 3 বার টাকা ঢুকছে তাই। কি হয়েছে? বেরোচ্ছি বাড়ি থেকে, এখন বাজারে যাব, বাজার করতে। জানি না আদৌ কি বাজার করব, কিছুই জানি না। তবে যাচ্ছি বাজারে এখন, দেখা যাক কি কেনাকাটা করি। তেমন কিছু কিনবো না যদিও। বাবা আমাকে খুব ফর্সা লাগছে দেখি। এত ফর্সা তো আমি নই। আমার ক্যামেরাটা মনে হয় ভালো হয়ে গেল। পড়িস না রে।
কত করে গো? 550। দেখি আমাকে একটা কিছু দাও। এটাকে ধরো 10 টাকা করে দাও আমার বড় 570 লোটা বাজার কম নেব না আমারটা ছাড়ো না 170 টাকা বড় বড় আড়াইশো টাকা না 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 চিংড়ি 35 টাকা। চলো বাবা কত বেশি না ওটা 600 টাকা বেশি দিতে 500 টাকা নেই 670 টাকা 500 মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? কম নাই দাম বলে 300 দাম না টাকা বলে না সবটাতে পড়ে যা কাল লিখে রাখতে যাবি হ্যাঁ তিনটা পোলা আয় করে মারা কোথায় রাখবি টাকা? বাড়ি চলে এসে মাছ কাটতে বসে পড়েছি। আর দেখো চিংড়ি মাছ আর নিয়ে এসেছিলাম শাইটিং মাছ, মানে পটল শাইটিং। তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমার এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি এই মাছটা খেতে খুব ভালোবাসি। যদি ফেভারেট মাছ বলে থাকি তাহলে আমি বলবো এই মাছটা আমার ভীষণ ফেভারেট। কারণ কি বাজারে উঠলে পরেই আমি না এই মাছটা কিনে নিয়ে আসি। এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমি খুব ভালোবাসি এই মাছটা খেতে। তো ওই দেখো চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম, আর চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কেন কি আমার হাতের নখগুলো না অনেক বড় বড় হয়ে গেছিলো, তো নেলসের জন্য আমি আর কি ছাড়াতে পারছিলাম না। তো আমার মামাকে দেখিয়ে দিচ্ছিল, বলছিল যে এভাবে পেছনটা টিপ মারলে পরেই বেরিয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছ ছাড়ানোটা অনেকটা কষ্টের, অনেকটা কঠিন ব্যাপার। আমার এত ধৈর্য লাগে না চিংড়ি মাছ ছাড়াতে, তাও কষ্ট করে ছাড়াচ্ছিলাম। কেন মা পুজো দিচ্ছিল, আর মা বললো যে আমার পুজো দিয়ে উঠতে উঠতে এত দেরি হয়ে যাবে আর ততক্ষণে না মাছটা নষ্ট হয়ে যাবে। শিখতে তো হইবে রে কত বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ ওই এর কাঠ দিতে হয় না, এরকম চিপতে হয়, চিপলেই বাইরে যায়, নাহলে তো ই হয়ে যাবে। আর আমি যদি মাছটা ছাড়িয়ে তেল হলুদ সব কিছু মানে তেল বাদ দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখি, তাহলে হচ্ছে মাছটা অনেকক্ষণ থাকবে। মা পুজো টুজো দিয়ে তারপরে উঠে রান্না করতে পারবে। তো মার অনেকটা কাজ এগিয়ে মানে আর কি দিলাম আর কি। আজকে বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছি কিনে, চিংড়ি মাছ দিয়ে মা ওল দিয়ে করবে, ওই জন্য চিংড়ি মাছ আনা হয়েছে। আর আমার যে এত বড় বড় নোকের জন্য আমি চিংড়ি মাছ ছাড়াতেই পারছি না, শুধু হাত থেকে পিছলে যাচ্ছে চিংড়ি মাছগুলো। অল্পই নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, কারণ বেশি আনলে পরে আমাদের দুজন মানুষ, তরকারি মরকারি থেকে যায়, তো আবার অন্য মাছ রয়েছে, ওই জন্য আর অল্প করেই নিয়ে এসেছি চিংড়ি মাছ। আর এই যে খোসাগুলো আর মাথাগুলো আলাদা করে রাখছি, এগুলো দিয়ে হচ্ছে বড়া হবে। এটাকে বেটে পেস্ট করে একটা ধরনের মা বড়া বানায়, তো সেটা করবে, ওই জন্য খোসাটা আলাদা করে রাখছি। মানে চিংড়ি মাছের কোনো কিছুই ফেলা যায় না, চিংড়ি মাছের সবটাই খাওয়া যায়। বাজারে বিক্রি হচ্ছিল এরকম বড় বড় চিংড়ি, কিন্তু ওই চিংড়িগুলো দিয়ে অন্য কিছু রান্না হয়, কিন্তু ওই চিংড়িগুলো দিয়ে তো আর তরকারি মরকারি রান্নাতে যায় না। এই চিংড়িটাই ঠিক আছে। আমি কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিয়ে দিও।
মাছ ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল। আর এদিকে দেখো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছটা তো আগেই ধুয়ে নিয়েছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা যেহেতু আমি বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম। আর এদিকে চিংড়ি মাছটা একটু আর কি ছাড়াতে হচ্ছে কষ্ট করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর আমার মতন কে কে বাজারে যাও বাজার করতে, আমি কিন্তু বাজার করতে খুব ভালোবাসি, আগে পারতাম না যদিও, এখন অনেকটাই শিখে গেছি ট্রাই করে, মানে মায়ের সাথে যেতে যেতে না শিখে গেছি। আর আজকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটা অনেকটা ভালোই নিয়ে এসেছিলাম।